স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেসার। আমি সুপর্ণাদি, আর আজকে আমরা শুরু করব মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থানের লেকচার নাম্বার 3। তো ফার্স্ট দুটো লেকচারে আমরা কি পড়েছিলাম? ফার্স্ট দুটো লেকচারে আমরা ইন্ট্রোডাকশন থেকে শুরু করে মূলের অঙ্গ সংস্থান, কাণ্ডের অঙ্গ সংস্থান, পাতার অঙ্গ সংস্থান, এই তিনটে টপিকস আমরা পুরো ফুল কভার করেছিলাম এবং ফুল সম্পর্কে আমরা অনেকটাই কভার করেছি। তো আজকে আমরা কিছু পুষ্পবিন্যাস দেখে নেব, ফল ও বীজ সম্পর্কে আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট অফ অল আমরা আমাদের যদি টপিকস গুলো দেখা যায় তো আমরা কি পড়বো? পুষ্পবিন্যাস সম্পর্কে আমরা পড়বো, যেটা আমরা বাকি রেখেছিলাম আগের লেকচারটায়। তারপরে আমরা পুষ্পাক্ষের ওপরে যে ফুলের স্তবক গুলো কিভাবে অবস্থান করে, কিভাবে সজ্জিত থাকে, অর্থাৎ তাদের সজ্জা রীতি, সজ্জা বিন্যাস দেখে নেব। নেক্সট আমরা কি পড়বো? পুষ্পপত্র বিন্যাস সম্পর্কে আমরা পড়বো, তার ফর্মুলা সম্পর্কে দেখবো, এবং শেষ টপিক আমাদের হচ্ছে ফল আর বীজ। তো এই সম্পর্কে আজকে আমরা এই লেকচারে কভার করব। তো চলো আমরা এখন লেকচারটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নেব পুষ্প বিন্যাস। ইনফ্লোরেসেন্স বা পুষ্প বিন্যাস, দেখো এটা কি হচ্ছে, কাণ্ডের যে শীর্ষ মুকুল, তো আমরা জানি যে ফুল কোথা থেকে সৃষ্টি হয়, কাণ্ডের শীর্ষ মুকুল বা কাক্ষিক মুকুল থেকে আমরা অলওয়েজ কি দেখতে পাবো, যে ফুল সৃষ্টি হতে আমরা দেখতে পাই। তাছাড়া কি হচ্ছে, যে শাখাতন্ত্রের ওপর যে পুষ্প বা পুষ্প সমূহের যে বিন্যাস থাকে, মানে আমরা কোনো ছোট গাছে আমরা দেখতে পাবো বা যে কোনো গাছে আমরা দেখতে পাবো কি কাক্ষিক মুকুল থেকে, নয়তো কোনো শাখাতন্ত্র থেকে বা শীর্ষ মুকুল থেকে যেটা সৃষ্টি হচ্ছে ওটাকে আমরা বলছি পুষ্প। এবং পুষ্প কিভাবে সজ্জিত থাকে, সেই যে সজ্জা রীতিকে তাকে আমরা বলছি পুষ্প মঞ্জুরি বা পুষ্প বিন্যাস। তো দেখো, তো এটা হলো একটা ফুল, পুষ্প। তো পুষ্পের অর্ধাংশ আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে দেখো পুষ্প মানে ফুলটা যেখানে সজ্জিত থাকে তাকে আমরা কি বলবো, পুষ্প দণ্ড বা মঞ্জুরি দণ্ড তাকে আমরা বলছি। আবার অনেক সময় কি হয়, যে মঞ্জুরি দণ্ড গুলো কি হচ্ছে, লম্বা না হয়ে কি হয়, দেখো কিছু ফুল দেখতে পাবে সেগুলো কি হচ্ছে, যে রেসিপিটাল ভাবে আমরা দেখতে পাবো, অর্থাৎ পুষ্পাধারের মতো সেটা কি হচ্ছে, সজ্জিত থাকে। তাকে আমরা কি বলছি, পুষ্পাধার বা রেসিপটেকল। এটা কি হয়, যে দেখো চাপটা কোনো একটা থালার মতো বা কিছু পেয়ালা আকৃতির মতো আমরা দেখতে পাচ্ছি, তাকে আমরা পুষ্পাধার হিসাবে চিহ্নিত করব। নেক্সট আমরা চলে আসবো পুষ্প বিন্যাসের আরো কিছু পার্ট বা অংশগুলো আমরা যদি দেখে নিই। তো দেখবে অনেক গাছে কি হয়, যে মঞ্জুরি দণ্ডের ফুলগুলো ক্ষুদ্র পাতার মতো অংশের কক্ষে জন্মায়। দেখবে এই যে অংশগুলোকে আমরা বলবো ব্র্যাকেট। এটা দেখো, এটা কি হচ্ছে, যে এটা একটা মঞ্জুরি দণ্ড আমরা যদি পেডিকল হিসাবে যদি চিহ্নিত করে থাকি, এই যে অংশটা দেখো, এই যে সবুজ রঙের অংশটা, এখান থেকে আবার আমরা কি দেখতে পাবো, মঞ্জুরি পত্র বা ব্র্যাকেট আমরা দেখতে পাবো। তো এটা কি হচ্ছে, একটা নির্দিষ্ট একটা কক্ষে জন্মায়, যেটা অনেকটা প্রথমে কিসের মতো লাগে, ক্ষুদ্র পাতার মতো লাগে, তারপরে ওটা কি হয়, আস্তে আস্তে বড় হয়ে ফুলে পরিণত হতে থাকে। কোন উদ্ভিদে দেখো মঞ্জুরি পত্র বা ফুলের বৃতির মাঝখানে একটা ক্ষুদ্র পাতার মতো বা শল্কের মতো অঙ্গ গঠিত, তাহলে মঞ্জুরি পত্রিকা বা ব্রেস্টিওল আমরা কাকে বলে থাকি? তাহলে দেখো ব্রেস্টিওল আমরা এই যে অংশটা দেখো, দুটি অক্ষের মাঝখানে যে অংশটা আমরা বলতে পারি, যেটাও একটা ক্ষুদ্র পাতার মতো আমরা দেখতে পাবো, যেটা কি না মঞ্জুরি পত্র ও ফুলের বৃতি। এই দেখো পেডিকেল এবং মঞ্জুরি পত্র আর ফুলের বৃতি, মানে একটা ব্র্যাকেটের মাঝখানে আমরা কি দেখতে পাবো, একটা ছোট পাতার মতো অংশ দেখতে পাবো, তাকে বলবো আমরা মঞ্জুরি পত্রিকা। তো নিশ্চয়ই ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, এখানে পুরো স্ট্রাকচার হিসাবে সমস্ত কিছু দেওয়া আছে। এছাড়াও তোমরা কি জানো, পিস্টল সম্পর্কে জানো, এটা পেটেল, সেপাল, স্টিমেন, থ্যালামাস। তো এগুলো সম্পর্কে আমি আগের লেকচারে সমস্ত কিছু বলে দিয়েছি। যারা সেই লেকচারটা দেখোনি, আগের লেকচারটা নিশ্চয়ই কমপ্লিট করে নেবে, তোমার যে জায়গাগুলোতে বুঝতে অসুবিধা হয়েছে। ঠিক আছে?
এরপরে আমরা দেখে নেব কিছু পুষ্প বিন্যাস। এরপরে পুষ্প বিন্যাস কিভাবে থাকে, রেসিমোজ এবং সাইমোজ অর্থাৎ নিয়ত এবং অনিয়ত ভাবে আমরা পুষ্প বিন্যাস এর বিভিন্ন স্ট্রাকচার সহ দেখে নেব। এরপরে দেখো আমরা পড়বো পুষ্প বিন্যাসের প্রকারভেদ। দেখো পুষ্প বিন্যাসকে আমরা এমনিতে চারটা ভাগে আমরা দেখবো, যেটা হচ্ছে নিয়ত, অনিয়ত, মিশ্র আর বিশেষ, এই চার ভাগে। তার মধ্যে আমরা পুষ্প বিন্যাসের ভাগটা মূলত আমরা দুটি প্রধান যে ভাগ রয়েছে নিয়ত আর অনিয়ত, সেই দুটি ভাগ নিয়ে আমরা এখন পড়ব। তো পুষ্প বিন্যাসকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটা হচ্ছে কি নিয়ত পুষ্পবিন্যাস আর একটা হচ্ছে অনিয়ত পুষ্পবিন্যাস। অর্থাৎ অনিয়তকে আমরা কি বলছি, রেসিমোজ, আর একটা হচ্ছে সাইমোজ। দেখো সাইমোজ, তাহলে সাইমোজ মানে কি, সাইমোজ মানে হচ্ছে, বা আমরা একে কি বলতে পারি, নিয়ত পুষ্পবিন্যাস। আর রেসিমোজকে আমরা কি বলতে পারি, অনিয়ত পুষ্পবিন্যাস। তো এই দুটো বিষয় তোমার কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, কোনটা রেসিমোজ মানে কি অনিয়ত, আর সাইমোজ মানে হচ্ছে নিয়ত। তো দেখো নিয়ত বা অনিয়ত পুষ্প বিন্যাস আমরা এবারে বলছি কেন। নিয়ত অর্থাৎ, নিয়ত বলতে তুমি কি বোঝো, যে নিয়ত বলতে বোঝা যায় যে মানে তার মধ্যে যে সম্পূর্ণ অর্থাৎ যে ফুল এর যে ক্রাইটেরিয়া রয়েছে, মানে একটা পুষ্পর যে কোথায় অবস্থান করছে বা কিভাবে বিভিন্ন যে ফুলগুলো ফুটছে তার যে ক্রাইটেরিয়া সম্পূর্ণ ফিল আপ করছে, তাই আমরা কি বলছি সাইমোজ। আর অনিয়তভাবে বুঝতে পারছো যে অর্থাৎ সেই ক্রাইটেরিয়া গুলোকে ফিল আপ করছে না, তাই আমরা একে বলছি রেসিমোজ। তো স্টুডেন্টস দেখো অনিয়ত বা রেশিমোজ আর সাইমোজ পুষ্পবিন্যাসে, রেশিমোজ পুষ্পবিন্যাসে আমরা দেখতে পাবো যে ওল্ড ফ্লাওয়ার গুলো, যেমন দেখো এখানে যদি আমি দেখি যে ওল্ড ফ্লাওয়ার গুলো মানে যে বড় ফুলগুলো রয়েছে সেগুলো কি থাকবে, যে আমরা নিচের দিকে দেখতে পাবো, এবং ইয়ং ফ্লাওয়ার গুলোকে আমরা কি দেখতে পাবো, এগুলো কি উপরের দিকে সজ্জিত থাকে। সেটা কি না, সেটা হচ্ছে আমরা অনিয়ত বা রেশিমোজ ফ্লাওয়ারের ক্ষেত্রে দেখতে পাবো, যেখানে হচ্ছে কি হচ্ছে যে এখানে দেখো যে ওল্ড ফ্লাওয়ার গুলো এখানে হচ্ছে, এগুলোকে আমরা কি বলবো, ইয়ং ফ্লাওয়ার। তো ইয়ং ফ্লাওয়ার গুলো দেখো ওপরের দিকে সজ্জিত থাকবে, এবং ওল্ড ফ্লাওয়ার গুলো কি থাকবে, নিচের দিকে সজ্জিত থাকবে। এরপরে আমরা যদি সাইমোজে দেখি, সাইমোজের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এখানে কি হচ্ছে দেখো একদম একদম শীর্ষে বা ওপরের দিকে আমরা কি দেখতে পাবো, ওল্ড ফ্লাওয়ার গুলো দেখতে পাবো, এবং একদম নিচের দিকে আমরা যত যাব তত কি দেখতে পাবো, ইয়ং ফ্লাওয়ার গুলো দেখতে পাবো। তাহলে সাইমোজ আর রেশিমোজের মধ্যে যদি পার্থক্য বলা হয় তাহলে এগুলো কি না, এখানে হচ্ছে দেখো ফুলগুলো নিচ থেকে কি হচ্ছে ওপরের দিকে যাচ্ছে, অর্থাৎ আমরা একে বলতে পারি পেসিপেটাল অ্যারেঞ্জমেন্ট, আমরা একে বলতে পারি। আর একে আমরা কি বলবো, সাইমোজে আমরা এখানে কি বলবো, অ্যাক্রোপেটাল অ্যারেঞ্জমেন্ট, এইভাবে হয়ে থাকে। তো এর বৃদ্ধি হিসাবে দেখো অনিয়ত ফুলের কি, এর বৃদ্ধি কি অনিয়ত ভাবে হচ্ছে অনির্দিষ্ট, আর নিয়ততে আমরা কি বলতে পারি, এর বৃদ্ধি হচ্ছে সীমিত। এই বড় ফুল সব থেকে ওপরে অর্থাৎ শীর্ষে রয়েছে, তো আমরা এদের শীর্ষে কি দেখতে পাবো, এদের শীর্ষে আমরা কোনো পুষ্প মুকুল দেখতে পাবো না অনিয়ততে, আর এদের শীর্ষে আমরা পুষ্প মুকুল দেখতে পাবো। এরপরে দেখো, এরপরে যদি বলা হয় অনিয়ত যে ফুল পুষ্পবিন্যাসে আমরা কি উৎপন্ন ফুল দেখতে পাবো, আমরা কি দেখতে পাবো, যে ওর যে শীর্ষ দেশে আমরা কি দেখতে পাবো, যে সব থেকে ছোট ফুলটাও কোথায় দেখতে পাবো, শীর্ষ দেশে আমরা দেখতে পাবো। আর এখানে আমরা কোথায় দেখতে পাবো, যে সব থেকে যে পরিণত হয়েছে অর্থাৎ মঞ্জুরি দণ্ডের একদম শীর্ষে যে পরিণত যে ফুল হিসাবে অবস্থান করতে পারে।
এটা আমরা অগ্রমুখ ভাবে, অনিয়ততে আমরা কি দেখতে পাবো, এটা হচ্ছে কি অগ্রমুখ ভাবে ফোটে। আর আমরা নিয়ততে কি দেখতে পাবো, ফুলগুলো কি নিম্নমুখ ভাবে ফোটে। তো দেখবে সর্ষে গাছে বা রজনীগন্ধাতে আমরা এই অনিয়ত পুষ্পবিন্যাস দেখতে পাবো। আর সাইমজ বা নিয়ত পুষ্পবিন্যাস আমরা জবাতে, এই গাছগুলোতে, জবা, আকন্দ, এই সমস্ত গাছগুলোতে আমরা দেখতে পাই। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে হচ্ছে। নেক্সট আমরা চলে আসবো, দেখো সেই একইভাবে লেখা রয়েছে অনিয়ত বা রেশিমজ পুষ্পবিন্যাস। দেখো অনিয়মিত বা রেশিমজ পুষ্পবিন্যাস বলতে তাহলে আমরা কি বুঝি? অনিয়ত বা রেশিমজ পুষ্পবিন্যাস দেখো কি হচ্ছে, অনির্দিষ্ট ভাবে বর্ধিত থাকে, পুষ্পদণ্ড কখনো শীর্ষে ফুল সৃষ্টি হয় না। আমরা এক্ষুনি দেখলাম কি, দেখো পুষ্পদণ্ডে আমরা কি দেখতে পাবো না, শীর্ষে কোনোদিন ফুল দেখতে পাবো না। এবং ফুলগুলো কি হয়, অগ্রমুখ ভাবে বা অভিকেন্দ্রিক ভাবে ফোটে, তাই অনিয়ত পুষ্পবিন্যাস একে বলা হয়ে থাকে। যেমন কি হচ্ছে, দেখো রজনীগন্ধা বা আম ইত্যাদি এই পুষ্পমঞ্জুরিতে আমরা দেখতে পাবো। তো এর বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, সেই ভাগগুলো কি কি না, সেই ভাগগুলো হচ্ছে স্পাইক, বা আমরা মঞ্জুরির ক্ষেত্রে দেখতে পাবো যে ফুলগুলোতে দেখো এগুলো কি অনির্দিষ্ট ভাবে বৃদ্ধি হয়েছে, এবং এটা কি অগ্রমুখ ভাবে অর্থাৎ অ্যাক্রোমেটালি ভাবে এগুলো কি হচ্ছে অ্যারেঞ্জ করা থাকে, যেমন বাসক গাছে আমরা দেখতে পাবো। তারপরে এরকমই আছে আমবেলেও আমরা কি দেখতে পাবো, এই যে মঞ্জুরি দণ্ডগুলো দেখো একসঙ্গে যেগুলো রয়েছে একটা ছাতার মতো তৈরি করছে, তাকে আমরা মানে ধনে বা মৌরি গাছে এগুলো আমরা দেখতে পাবো। এছাড়াও যে বিভিন্ন যে ভাগগুলো রয়েছে এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট প্রশ্ন হিসাবে দিতে পারে। যেমন করিমে এগুলো দেখো যে একদম যে শীর্ষে শীর্ষে আমরা কি দেখতে পাবো, ফুলগুলির যে বৃন্তিকা রয়েছে অর্থাৎ বৃন্তগুলো কি অসমান ভাবে রয়েছে। প্যানিকলের মাধ্যমে আমরা দেখতে পাবো এগুলো কি সমস্ত কি নির্দিষ্ট ভাবে কোনো সাজানো নেই, সমস্ত কিছু কি অনির্দিষ্ট ভাবে একটা শাখার ওপরে সাজানো রয়েছে, যেমন আম গাছের ক্ষেত্রে এটা দেখতে পাবে। রেশিমেও দেখবে যে অনির্দিষ্ট ভাবে সমস্ত জায়গায় এগুলো দেখো অনির্দিষ্ট ভাবে সজ্জিত আছে। নেক্সট আমরা চলে আসি নিয়ত বা সাইমজ পুষ্পবিন্যাস। দেখো নিয়ত বা সাইমজ পুষ্পবিন্যাসে তো আমরা কি পড়েছিলাম, যে ফুলগুলো যে একটা নির্দিষ্ট বৃদ্ধি সম্পন্ন হচ্ছে, আর সেখানে কি হচ্ছে পুষ্পদণ্ডের শীর্ষে ফুল উৎপন্ন হয়, এবং ফুলগুলো কি হয় যে ওপর থেকে নিম্ন ভাবে অর্থাৎ নিম্নমুখ ভাবে বা অপকেন্দ্রিক ভাবে ফোটে, তাই আমরা একে বলবো নিয়ত পুষ্পবিন্যাস। মানে আমরা দেখেছিলাম কি যে ফুলগুলো কিভাবে নিয়ত ভাবে। তো দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাবো তাহলে কি, যে ওল্ড ফ্লাওয়ার গুলো অর্থাৎ উপরে কি হচ্ছে শীর্ষ ফুল থাকে, এবং এগুলো কি অপকেন্দ্রিক ভাবে বা নিম্ন মুখে সাজানো থাকে। একদম একদম নিচের দিকে আমরা কি দেখতে পাবো না, ছোট ফুলগুলো এইভাবে সাজানো থাকে। তাহলে আমরা এখানে জবা বা বেল বা আকন্দ প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই ধরনের পুষ্পবিন্যাস দেখতে পাই। যেখানে দেখো বৈশিষ্ট্য হিসাবে আমরা কি বলতে পারি, যে মঞ্জুরি দণ্ডের বৃদ্ধিগুলো সীমিত হয়, অর্থাৎ সব থেকে উপরে যদি কি আমরা যদি বড় ফুলটা দেখতে পাই অর্থাৎ শীর্ষ পুষ্প যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা বলতে পারি যে এদের মঞ্জুরি দণ্ডের যে বৃদ্ধি সেটা কি হচ্ছে সীমিত হচ্ছে। দেখো যদি ছবিটা তোমরা যদি মনের মধ্যে গেঁথে নাও যে কিভাবে হচ্ছে, তো তোমাদের সমস্ত টপিক গুলো খুব ইজি লাগবে। যে দেখো এখানেই লেখা রয়েছে মঞ্জুরি দণ্ডের শীর্ষে কি হচ্ছে, দেখো একটা মঞ্জুরি দণ্ডের শীর্ষে ফুল জন্মায়, ঠিক আছে, ফুলগুলি নিম্নমুখ ভাবে প্রস্ফুটিত হয়। প্রথমে বড় ফুল, তারপরে কি এরকম ছোট দুটো ফুল, তারপরে যদি আবার ফুলগুলো থাকে সেগুলো এইভাবে প্রস্ফুটিত হবে অর্থাৎ এইভাবে ফোটে। তো অনেক সময় কি হয় মঞ্জুরি দণ্ডের পুষ্পাধার সৃষ্টি করে, তো আমরা দেখতে পাবো ফুলগুলো কি হচ্ছে অপকেন্দ্রিক ভাবে আমরা কি দেখতে পাবো ফোটে।
তো ব্যাপারটা তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হলো। তো নিয়ত বা সাইমোজ, তো এটা দেখো তোমরা যত না পিকচারটা দেখে তোমরা পুরোটাই মনে রাখতে পারবে, তো নিজে নিজে খাতায় আঁকবে, একে করে এগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখে নেব, দেখো আমরা সাইমোজের কিছু বৈশিষ্ট্য অর্থাৎ আমরা এর প্রকারভেদগুলো দেখবো। এরপরে দেখো ইম্পর্টেন্ট অনেকগুলোই রয়েছে, তার মধ্যে আমরা একক, একপার্শ্বীয় বা এগুলো সম্পর্কে আমরা জানবো। সব থেকে যে দুটো ইম্পর্টেন্ট যেটা সেটা আমরা দেখবো, যেটা একটা হচ্ছে বৃশ্চিকাকার আর একটা হচ্ছে শুন্ডাকার, অর্থাৎ স্করপিওড এবং হেলিকয়েড। তো এই দুটো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো দেখো এখানে কি হয় যে এর ফুলগুলি কি হয় পর্যায়ক্রমিক ভাবে ডান থেকে বাম দিকে সাজানো থাকে। মানে কিরকম, যদি ছবিটা যদি এঁকে নেই তো দেখতে পাবে যে এগুলোকে রেখা চিত্রের মাধ্যমে যদি দেখানো যায়, তাহলে দেখো প্রথমে দেখো এই যে বৃশ্চিকাকার কি একটা বৃশ্চিক চিহ্নের মতো আমরা এই যে ভাগটাকে দেখতে পাবো, যেটা কি প্রথমে এরকম একটা হলো, তারপরে কি এখানে একটা আমরা ফুল দেখতে পাবো, তারপরে কি এখানে একটা ফুল দেখতে পাবো, এর উপরে আমরা একটা ফুল দেখতে পাবো, এখানে এর উপরে আমরা একটা দেখতে পাবো, তারপরে এরকম দেখতে পাবো। অর্থাৎ একটা বৃশ্চিক আকৃতির মতো আমরা এই ফুল দেখতে পাবো, ঠিক আছে? ডান দিকে বাম দিকে করে সাজানো থাকবে, বা হাতি সুরের মতো আমরা দেখো হাতি সুর, বালবাসা, রানানকিউলাস বালবাসা, তো বিভিন্ন ধরনের যে ফুল রয়েছে সেগুলো কি এই ধরনের সজ্জারীতিতে সাজানো হয়ে থাকে। এরপরে আমরা যদি দেখি হেলিকয়েড, এগুলো দেখবে যে বিভিন্ন ধরনের পর্যায়ক্রমিক ভাবে সাজানো হয়ে থাকে। যেমন হচ্ছে কানশিরা ঘাস, তোমরা নিশ্চয়ই সকলে দেখেছো, তো সেগুলো কি বিভিন্ন ভাবে সাজানো হয়ে থাকে। প্রথমে এরকম, তারপরে একটা ফুল, তারপরে একটা ফুল, তারপরে একটা ফুল, অর্থাৎ একই দিকে আমরা ফুল দেখতে পাবো এবং একদিকে আমরা কি দেখতে পাবো পত্রবিন্যাস এইভাবে দেখতে পাবো। তো এগুলো কি হচ্ছে না, এগুলো হচ্ছে শুন্ডাকার, অর্থাৎ শুন্ডের মতো আমরা দেখতে পাবো। অর্থাৎ দেখো দুটো ইম্পর্টেন্ট আছে, একটা হচ্ছে বৃশ্চিকাকার আর একটা হচ্ছে শুন্ডাকার। বৃশ্চিকাকারে আমরা দেখতে পাবো ডান বাম দিকে সাজানো থাকে এবং শুন্ডাকারে আমরা দেখতে পাবো যে একই দিকে দেখো ফুলগুলো সাজানো হয়ে থাকে। তো নেক্সট আমরা পুষ্পবিন্যাসের কিছু ভাগ দেখে নেব। তো দেখো এখান থেকে তোমাকে কোশ্চেন তুলে দিতেই পারে যে স্পাইক কোথায় দেখা যায়, করিম কোথায় দেখা যায়, প্যানিকল কোথায় দেখা যায়। তো এই পুষ্পবিন্যাসে দেখো পুষ্পবিন্যাসকে আমরা চারটি ভাগে ভাগ করবো। একটা হচ্ছে রেশিমোজ বা অনিয়ত, সাইমোজ বা নিয়ত, মিক্স বা মিশ্র, পেশাল বা বিশেষ। দেখো প্রথমে আমরা দেখে নেব রেসিমোজ। তো রেসিম আমরা সর্ষে, প্যানিকল হচ্ছে আম গাছে দেখতে পাবো। এরপরে আমরা কি দেখতে পাবো, দেখো ক্যাকটিন আমরা কোথায় দেখতে পাবো মুক্ত ঝুড়িতে, স্প্যাডিক্স এর একটা উদাহরণ কচু গাছে আমরা দেখতে পাবো, আমবেল দেখতে পাবো ময়ূরীতে, ক্যাপিচুলাম আমরা দেখতে পাবো সূর্যমুখী। এই কোশ্চেনটা তোমরা দেখতে পাবে অনেক জায়গায় রয়েছে। এই ক্যাপিচুলাম বা সূর্যমুখীর উদাহরণ আমরা রেসিমোজ বা অনিয়ত্তকার পুষ্পবিন্যাসে দেখতে পাই। সাইমোজ অর্থাৎ সলিটারি ফিগারে আমরা কি দেখতে পাবো জবা গাছে দেখতে পাবো। তারপরে হচ্ছে মোনোকেসিয়াল সাইম বা আমরা যাকে বৃশ্চিকাকার বা বলেছিলাম, তো ডাইকেসিয়াল সাইম আমরা জুঁইতে বা পলিকেসিয়াল যে সাইম রয়েছে সেটা কোথায় দেখতে পাবো না আকন্দ ফুলে আমরা দেখতে পাবো। মিক্সড বা মিশ্র কি, অর্থাৎ মিক্স বা মিশ্র হচ্ছে রেসিমোজ এবং সাইমোজ, অর্থাৎ নিয়ত এবং অনিয়ত এই যে পুষ্পবিন্যাস যদি একসঙ্গে আমরা কোনো গাছে দেখতে পাই তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো মিক্সড বা মিশ্র পুষ্পবিন্যাস। অর্থাৎ দেখো থিসরাস, মিক্স স্প্যাডিক্স, সাইমোজ, করিম দুটোকে একসঙ্গে মিক্স করে তো আমরা বিভিন্ন গাছে দেখতে পাবো। যেমন সাইমোজ অ্যাম্বেল কোথায় দেখা যায়, যেমন পেঁয়াজ গাছে আমরা দেখতে পাবো। এরপরে দেখো কিছু স্পেশাল পুষ্পবিন্যাস আমরা দেখতে পাবো। এই স্পেশাল পুষ্পবিন্যাস কি না কিছু
ফুল রয়েছে, যেমন সায়াথিয়াম যেটা রাংচিতাতে দেখা যায়। তো এগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, মানে কোনটা গোলাকৃতি বা কোনটা একটু রসালো পুষ্পাধার রয়েছে, অবৃন্ত, মানে বলতে গেলে এদের মধ্যে একটু বেশি বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য থাকার জন্য বা এদের যে গঠনাকৃতি থাকার জন্য এদেরকে আমরা সম্পূর্ণ আলাদাভাবে, তাই আমরা বলছি স্পেশাল বা বিশেষ পুষ্পবিন্যাস। তো দেখো যেখানে আমরা ভার্টিসিলাস্টার, অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাবো, যে নিয়তকার কিছু পুষ্পবিন্যাস যেমন রক্তদ্রোণ বা শ্বেতদ্রোণ গাছে আমরা দেখতে পাবো। তো এই মোটামুটি এই পুষ্পবিন্যাসটা ইম্পর্টেন্ট আছে, এখান থেকে তোমাদের কোশ্চেন তুলে দিতে পারে, তার জন্য তোমরা এই পুষ্পবিন্যাসটা ভালো করে একটু দেখে যাবে এক্সামের সময়। আমরা নেক্সট করব যে পুষ্পাক্ষের ওপর ফুলের শ্রেণী বিন্যাস যে রয়েছে, সেই শ্রেণী বিন্যাসের ওপর ভিত্তি করে কিছু অবস্থান আমরা পড়ে নেব। দেখো, তো আমরা কি জানি যে পুষ্পাক্ষের যে গর্ভকেশর রয়েছে, পুংকেশর, দলমণ্ডল, বৃতি, এই সমস্ত কিছু ভাগ করে, তো এই সমস্ত কিছুকে আমরা ভাগ করে ফুলকে 3 ভাগে ভাগ করব। দেখো, একটা হচ্ছে হাইপোগাইনাস ফ্লাওয়ার, পেরিগাইনাস ফ্লাওয়ার ও এপিগাইনাস ফ্লাওয়ার। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব সেটা কি, সেটা হচ্ছে হাইপোগাইনাস ফ্লাওয়ার। মানে হাইপোগাইনাস ফ্লাওয়ার মানে হচ্ছে গর্ভপাদ ফুল। এরপর গর্ভপাদ কেন বলা হয়েছে সেটা আমরা ডিটেলসে পড়বো। এরপরে পেরিগাইনাসকে আমরা কি বলবো, গর্ভকোটি, গর্ভকোটি ফুল। এরপরে নেক্সট আমরা দেখো যেটা আমাদের শেষে রয়েছে, এই যে স্ট্রাকচারটাকে আমরা বলছি এপিগাইনাস। এপিগাইনাস মিন গর্ভ শীর্ষ, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যেটা আমাদের গর্ভপাদ রয়েছে অর্থাৎ হাইপোগাইনাস। হাইপোগাইনাস মিন হচ্ছে, হাইপো কথার অর্থ কি, হাইপো কথার অর্থ হচ্ছে বিলো, অর্থাৎ নিচে। এবারে নিচে কি রয়েছে দেখো, এটা আমাদের কি বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ওভারি বা গাইনেসিয়াম। গাইনাস মানে কি, গাইনাস মানে হচ্ছে আমরা একে বলতে পারি ওভারি অর্থাৎ ডিম্বাশয়। তো দেখো হাইপোগাইনাস এইটা কি, এটা হচ্ছে আমাদের ওভারি বা ডিম্বাশয়। এই ওভারির নিচে আমরা আর সমস্ত অংশগুলো, ফুলের সমস্ত অংশগুলো আমরা দেখো এরপরে নিচে নিচে সাজানো রয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাবো পুষ্পাক্ষ যেটা রয়েছে সেটা কি না একটা উত্তর প্রকৃতির, যেখানে গর্ভপত্রগুলো দেখো পুষ্পাক্ষের শীর্ষে থাকে, অর্থাৎ গর্ভপত্র বা আমরা একে ওভারি বলতে পারি, এটা কি হচ্ছে ওপরের দিকে রয়েছে, অর্থাৎ শীর্ষভাগে আমরা একে দেখতে পাচ্ছি। দেখো এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, এই ওভারি বা গর্ভপত্রটাকে আমরা কোথায় দেখতে পাচ্ছি, অর্থাৎ শীর্ষে দেখতে পাচ্ছি। এবং এর লক্ষ্য করে দেখো এর যে পুংস্তবক রয়েছে বা স্ত্রীস্তবক রয়েছে, এগুলো আমরা কোথায় দেখতে পাবো। তো দেখো একে আমরা কি বলছি, এটা কি না এটা হচ্ছে দলাংশ বা পাপড়িও যেটা বলো, দলমণ্ডল। তো এটা কি, এই হলুদ রঙের এই অংশটাকে যে চিহ্নিত করলাম, এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে পুংকেশর, এটা কি না গর্ভকেশর। আর পুষ্পাক্ষ বৃত্ত অংশ, তো এগুলো তোমরা সকলে জানো যে এগুলো কি হচ্ছে। এখানে ভাইটাল পয়েন্টটা কি না, এখানে যে আমরা গর্ভকেশর বা ওভারি যেটা আমরা দেখতে পাবো সেটা কি, ওভারিটা ওপরে থাকবে এবং দেখো পুংকেশর, তারপরে দলাংশ, এই বৃত্তাংশ, এগুলো হচ্ছে অর্থাৎ পুংস্তবক গুলো আমরা কি দেখতে পাবো, সেগুলো কি দেখতে পাবো পর্যায়ক্রমে নিচের দিকে সাজানো থাকবে। সেই ফুলকে আমরা কি বলবো, গর্ভপাদ ফুল। মানে ওভারিটা কি হবে, সুপিরিয়র হবে এবং বাকি যে পার্ট গুলো রয়েছে, যেমন এক্ষুনি বললাম পুষ্পস্তবক, দলমণ্ডল, বৃতি, এই পার্টগুলো কি হবে ক্রমান্বয়ে নিচের দিকে থাকবে, তাকে আমরা বলবো গর্ভপাদ ফুল বা হাইপোগাইনাস ফ্লাওয়ার। এই সজ্জাটিকে আমরা কি বলবো, হাইপোগাইনি। তো দেখো এটাই ছিল, এখানে আমরা দেখো সর্ষে বা জবা গাছের ক্ষেত্রে আমরা এই ধরনের পুষ্প বিন্যাস অর্থাৎ স্তবকের যে বিন্যাস এটা আমরা দেখতে পাবো। তো ফার্স্ট অফ অল যেটা মনে রাখতে হবে, হাইপো অর্থাৎ নিচে এবং গাইনাস মানে হচ্ছে ওভারি, ঠিক আছে। তো কি হচ্ছে এখানে ওভারিটা উপর দিকে থাকবে এবং বাদ বাকি যে ফুলের যে স্তবক রয়েছে সেগুলো কি হচ্ছে নিচে থাকবে, তো তাকে আমরা কি বলবো
গর্ভপাদ ফ্লাওয়ার বা গর্ভপাদ ফুল বা হাইপোগাইনাস ফ্লাওয়ার। এরপরে নেক্সট আমরা যেটা দেখবো পেরিগাইনাস। পেরিগাইনাসে আমরা কি বলতে পারি যে এটা কি হচ্ছে হাফ সুপিরিয়র, অর্থাৎ এই যে গর্ভাশয়টা আমরা দেখো এটা কি দেখতে কি হচ্ছে, এই গর্ভাশয়টা আমরা নিচে দেখতে পাচ্ছি এবং এটা কি না এটা হচ্ছে গর্ভকেশর, পুংকেশর গুলো কি বা বৃতিগুলো বৃত্ত অংশগুলো কি ওপরের দিকে সজ্জিত আছে, ঠিক আছে। তো একে আমরা পেরিগাইনাস ফ্লাওয়ার বলছি, যেখানে কি হচ্ছে ওভারিটা আমরা দেখবো যে পুষ্পাক্ষটা কি পেয়ালা আকৃতির হচ্ছে, অর্থাৎ গর্ভপত্রটা দেখো পুষ্পাক্ষের মধ্যস্থলে, অর্থাৎ পুষ্পাক্ষের এটা পুষ্পাক্ষ, তো পুষ্পাক্ষের মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি গর্ভপত্র দেখতে পাচ্ছি। দেখো পুংস্তবক কোথায়, এই হলুদ কালারের এই অংশটা দুটো পুংস্তবক রয়েছে। এরপরে দেখো দলমণ্ডল রয়েছে, বৃতি রয়েছে, এগুলো কি হচ্ছে না ওপর দিকে পর্যায়ক্রমিক ভাবে ওপর দিকে সাজানো থাকছে, তাই আমরা একে বলছি গর্ভকটি বা পেরিগাইনাস ফ্লাওয়ার, যাকে আমরা হাফ সুপিরিয়রও বলতে পারি, যেমন গোলাপ গাছে বা মোটর গাছে এই ধরনের পজিশনে দেখতে পাবে। নেক্সট আমরা দেখবো গর্ভ শীর্ষ বা এপিগাইনাস ফ্লাওয়ার। এই এপিগাইনাস ফ্লাওয়ারটা কি ভালো করে দেখে নাও। এপিগাইনাস ফ্লাওয়ার কে দেখো একে আমরা কি বলবো ইনফিরিয়র, অর্থাৎ গর্ভকেশরটা দেখো গর্ভকেশর কোথায় রয়েছে একদম মধ্যে রয়েছে, এদের মধ্যে যেখানে বাইরে নেই বা প্রথম দুটো ক্রাইটেরিয়ার মতো নেই, যেটা আমরা বলেছিলাম সুপিরিয়র হাফ সুপিরিয়র, তো এটা কি ইনফিরিয়র, অর্থাৎ এখানে দেখো যে এদের যে পুষ্পাক্ষটা রয়েছে এটা কি উত্তল রয়েছে এবং পুষ্পাক্ষের গহ্বরে অর্থাৎ পুষ্পাক্ষটা কি রয়েছে ভেতরে আবৃত রয়েছে, ঠিক আছে। তার ওপরের দিকে একদম কি রয়েছে না পুংকেশর রয়েছে, দলমণ্ডল রয়েছে, অর্থাৎ গর্ভকেশরটাকে যে ঘিরে রেখেছে। এইভাবে যে সজ্জা রীতিকে আমরা কি বলবো না গর্ভ শীর্ষ বা এপিগাইনাস ফ্লাওয়ার। সজ্জা রীতিকে আমরা কি বলবো এপিগাইনি বলবো, যেখানে কি হচ্ছে এখানে আমরা বলতে পারি তাহলে গর্ভকেশরটা একদম মধ্যখানে মাঝখানে রয়েছে এবং ওপরের দিকে আমরা পরপর সজ্জা রীতি দেখতে পাবো, বিভিন্ন যে অংশ রয়েছে তার সজ্জা রীতিগুলো দেখতে পাবো, যেমন নাশপাতি আপেলের মধ্যে বা পেয়ারার মধ্যে এই ধরনের সজ্জা রীতি বা এপিগাইনাস ফ্লাওয়ার তোমরা দেখতে পাবে, যাকে আমরা বলবো গর্ভ শীর্ষ ফুল। তো এই ছিল মোটামুটি হাইপোগাইনাস, পেরিগাইনাস ও এপিগাইনাস, ঠিক আছে। এই তিনটে ফ্লাওয়ার তোমরা ভালো করে বুঝতে পারলে, যেটা একদম ওপরের দিকে রয়েছে যেটা হচ্ছে হাইপোগাইনাস, একদম মধ্যখানে রয়েছে সেটা কি গর্ভকটি বা পেরিগাইনাস ফ্লাওয়ার, এবং এপিগাইনাস একদম মধ্যে রয়েছে একদম ভেতরে যেটা অবস্থান করছে গহ্বরের মতো, গর্ভকেশরটা যেটা গহ্বর দ্বারা আবৃত হয়ে আছে তাকে আমরা বলছি গর্ভ শীর্ষ ফুল। তো এই তিনটে খুবই ইম্পর্টেন্ট, এই এখান থেকে কোশ্চেন আসতেই পারে, তো তোমরা বুঝতে পারলে যে কাকে কি বলা হয়েছে। তো আমরা যদি হালকা করে যদি দেখে নেই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইপোগাইনাস, পেরিগাইনাস এন্ড এপিগাইনাস। তো দেখো পুষ্পাক্ষের প্রকৃতি তো আমরা প্রথমেই পড়েছিলাম কি না হাইপোগাইনাস কি উত্তল আকৃতি, দেখো এটা ছবি দেখলে বুঝতে পারবে, এটা কি দেখো উত্তল আকৃতি এরকম উঁচু হয়ে রয়েছে। এরপরে দেখো পেরিগাইনাস কি না সমতল আকৃতি বা অবতল আকৃতির মধ্যে হয়ে থাকে। এরপরে আমরা এপিগাইনাসটা কি একদম দেখে নেই। এপিগাইনাস হচ্ছে একটা কি পেয়ালা আকৃতির মতো। তো তারপরে দেখো গর্ভপত্র আমরা কোথায় দেখতে পেলাম, গর্ভপত্র একদম শীর্ষে দেখতে পেলাম, এটা কি একদম মধ্যস্থলে অর্থাৎ মধ্যভাগে অর্থাৎ ঈষৎ নিচে বা আমরা সমতলে দেখতে পেলাম, অন্যান্য স্তবকের সমতলে বা নিচে অবস্থান করে। আর এপিগাইনাসে দেখো এপিগাইনাস সবার নিচে কে থাকে না সবার নিচে যে আমরা যে গর্ভপত্র দেখতে পেলাম সেটা কি না এপিগাইনাসের মধ্যে থাকে। এরপরে দেখো ডিম্বাশয় কোথায় থাকে না ডিম্বাশয় অধিগর্ভ অর্থাৎ হাইপোগাইনাস অবস্থায় থাকে, সজ্জা রীতিকে আমরা কি বলছিলাম হাইপোগাইনি। পেরিগাইনাস কোথায় থাকে না ডিম্বাশয়কে অধগর্ভ বা হাফ সুপিরিয়র আমরা বলছিলাম, আর এটা কি এটা একদম ডিম্বাশয় অধগর্ভ, প্রথমটা কি অধিগর্ভ, তারপরেরটা হচ্ছে অর্ধ অধিগর্ভ বা বলতে পারি অর্ধ
অধগর্ভ। আর এপিগাইনাসটাকে আমরা বলতে পারি ইনফিরিয়র বা অধগর্ভ। তো এখানে উদাহরণ দেখো, ধূত্র গাছের বা জবা গাছে দেখতে পাবে। পেরিগাইনাস সজ্জারিতি আমরা মটর গাছে বা অপরাজিতা গাছে দেখতে পাবো। এপিগাইনাস কোথায় দেখতে পাবো? লাউ, কুমড়ো, পেয়ারার মধ্যে আমরা এই সজ্জারিতি দেখতে পাবো। তো দেখো এই তিনটে খুবই ইজি, তোমরা যদি ওই ছবি দেখে একটু মনে রাখার চেষ্টা করো তো মনে থেকে যাবে, এটা কোনো প্রবলেম হবে না পড়তে। নেক্সট আমরা এরপরে এস্টিমেশন অর্থাৎ আমরা এবারে পুষ্পপত্র বিন্যাস পড়ে নেব। পুষ্পপত্র বিন্যাস কি? পুষ্পপত্র বিন্যাস অর্থাৎ আমরা দেখো বিভিন্ন ধরনের যে পুষ্পমুকুলের যে আমরা বিভিন্ন বৃত্তাংশ বা দলাংশ দেখতে পাই, সেগুলো কি বিভিন্ন ভাবে থাকে। তো সেই যে ভাগগুলো সম্পর্কে আমরা পড়ে নেব। প্রথমে রয়েছে দেখো, এই যে অংশগুলোকে ভালো করে লক্ষ্য করো। এই অংশগুলো কি দেখো পরস্পরের সঙ্গে কি প্রান্তগুলো শুধুমাত্র স্পর্শ করে বা এগুলোকে আমরা কি কাছাকাছি অবস্থান করে, কিন্তু কোনোদিন তুমি দেখো ভালো করে এগুলোকে নিজেকে কি করছে, মানে স্পর্শ করে আছে, কিন্তু কোনোদিন আবৃত করছে না, মানে ঢেকে রাখছে না একে অপরকে। পাপড়িগুলো কি সম্পূর্ণ গায়ে গায়ে লেগে আছে কিন্তু কাউকে আবৃত করছে না, তাকে আমরা বলছি প্রান্তস্পর্শী বা ভেলভেট। একে আমরা কি বলবো? প্রান্তস্পর্শী। প্রান্তস্পর্শী বা এই রকম আতা গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এরপরে দেখো পাকানো বা টুইস্টেড, মানে টুইস্টেড ফর্মে রয়েছে। টুইস্টেড ফর্মটা কি? এরপরে দেখো এদের যে দলাংশগুলো কি হচ্ছে, আমরা টুইস্টেড ফর্মে অর্থাৎ একটা অপরটার মধ্যে দেখো ঢুকে রয়েছে, একটা কি ফর্ম কি অপরটার মধ্যে কি ঢুকে রয়েছে, তো তাকে আমরা বলছি অর্থাৎ পাকানো ভাবে অর্থাৎ টুইস্টেড ফর্মে রয়েছে, বা দলাংশ বা বৃত্তাংশগুলো এক প্রান্তের সঙ্গে কি হচ্ছে আর একটা জলাংশের প্রান্ত মধ্যে কি বলা যায় যে প্রান্তগুলো আবৃত রয়েছে, তাকে আমরা বলছি টুইস্টেড। এরপরে আমরা বলছি ইমব্রেকেট। ইমব্রেকেটে আমরা দেখো এখানে আমরা কি দেখতে পাবো যে একটার সঙ্গে যে দুটোর যে উভয় প্রান্ত, এগুলো কি হচ্ছে উভয় প্রান্ত আবৃত আছে, আবার আর একটা দেখো উভয় প্রান্ত অনাবৃত আছে। একটার কি হচ্ছে মাঝখানে রয়েছে, আবার আর একটা প্রান্ত কি হচ্ছে অনাবৃত ভাবে রয়েছে। এরপরে আমরা দেখতে পাবো ধজ্জক বা ভ্যাসকিলারি। ভ্যাসকিলারিতে দেখো এটা বক ফুল বা মোটর গাছের ফুলে তোমরা বা অতসী গাছের ফুলে এই ধরনের দেখতে পাবে। তো এখানে কি হচ্ছে যে এদের যে দলাংশ রয়েছে সর্বাপেক্ষা কি হচ্ছে দেখো প্রান্তগুলো কিরকম অনাবৃত, তো এটা কি এর মাঝখানে দেখো এটার মধ্যে একটা রয়েছে, তারপরে এগুলো কি হচ্ছে পরপর ভাবে সাজানো রয়েছে। তো সর্বাপেক্ষা যে দলাংশটা সেটা কি অনাবৃত, একদম বাইরের যে দলাংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি হচ্ছে অনাবৃত ভাবে রয়েছে। তারপরে কি হচ্ছে যে নিচে যেগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে উভয় প্রান্ত কি হচ্ছে পরপর এইভাবে সাজানো রয়েছে। তো একটা নৌকা আকৃতির মতো আমরা দেখতে পাবো, একে আমরা বলবো ভেস্কিলারি। তো এটা কি মোটর গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। যেমন এখানে বলে দেওয়া রয়েছে যে পুষ্পপত্র বিন্যাসে আমরা কি দেখতে পাচ্ছি, পুষ্পপত্র বিন্যাসে পুষ্পাংশগুলো যে একে কি রয়েছে পরস্পরের সঙ্গে আবৃত রয়েছে, তাকে আমরা কি বলছি প্রান্তস্পর্শী ভেলভেট। যেখানে দেখো প্রান্তস্পর্শী বা ভেলভেট কিভাবে বলছি যে এদের যে কেবল যে প্রান্তগুলো স্পর্শ করে বা পাশাপাশি সন্নিকটে অবস্থান করে কিন্তু কখনোই তাদের আবৃত করছে না, সেটাকে আমরা কি বলছি দেখো প্রান্তস্পর্শী। নেক্সট আমরা চলে আসবো পাকানো বা টুইস্টেড। তো এটা কি টুইস্টেড ফর্মে রয়েছে, মানে একটার মধ্যে একটা কি ঢুকে রয়েছে, তো তাকে আমরা কি বলছি জবা, করবী, তাকে আমরা বলছি পাকানো বা টুইস্টেড ফর্ম। নেক্সট আমরা পড়বো ইমব্রিকেট আর কুইনকানসিয়াল।
ইমব্রিকেট, দেখো ইমব্রিকেটে আমরা কি পড়ছিলাম যে এদের কি একটার মধ্যে কি উভয় প্রান্ত আবৃত আছে, আবার একটার কি উভয় প্রান্ত অনাবৃত আছে, এবং বাকি বৃত্তাংশ কি রয়েছে টুইস্টেড ফর্মে রয়েছে, তাকে আমরা কি বলবো ইমব্রিকেট। যেমন কৃষ্ণচূড়াতে আমরা এই ধরনের পুষ্পবিন্যাস দেখতে পাবো। কুইনকানসিয়ালে কি রয়েছে না এদের যে দলাংশগুলোর উভয় প্রান্ত অনাবৃত রয়েছে এবং বাকি দুটোর যে উভয় প্রান্ত সেটা কি রয়েছে আবৃত ভাবে রয়েছে, অর্থাৎ এর বৃত্তাংশগুলো কি রয়েছে টুইস্টেড ফর্মে রয়েছে। তাহলে দেখো ছবি এঁকে দেখার চেষ্টা করি। দেখো এটা কি হচ্ছে এর মধ্যে রয়েছে এবং এটা কি টুইস্টেড ফর্মে রয়েছে, তাকে আমরা বলছি ইমব্রিকেট। কুইনকানসিয়ালে আমরা কি দেখতে পাবো, কিছুটা দেখতে এরকম হচ্ছে, অর্থাৎ তো দেখো এটা এই ফর্মে রয়েছে যেখানে দেখবে যে একটার হচ্ছে উভয় প্রান্ত, দেখো এইটা যদি দেখি তো এর উভয় প্রান্ত দেখো অনাবৃত রয়েছে, এবার বাকি দুটোর উভয় প্রান্ত কি রয়েছে, দেখো এটা যদি দেখি বাকি দুটোর উভয় প্রান্ত দেখো আবৃত ভাবে আমরা দেখতে পাবো। আর অবশিষ্ট যে বৃত্তাংশগুলো রয়েছে সেগুলো কি রয়েছে আবার টুইস্টেড ফর্মে রয়েছে, তো তাকে আমরা বলবো কুইনকানসিয়াল। যেমন পেয়ারা বা আকন্দতে আমরা এইভাবে দেখতে পাবো। নেক্সট আমরা পড়বো অমরা বিন্যাস, অর্থাৎ প্লাসেন্টেশন অফ ফ্লাওয়ার, অর্থাৎ দেখো যেখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ভাবে আমাদের যে অমরা রয়েছে ফুলের, সেই ফুলের অমরাগুলো বিভিন্ন ভাবে রয়েছে, যেমন হচ্ছে মার্জিনাল ভাবে রয়েছে, অর্থাৎ প্রান্তীয় ভাবে রয়েছে, প্যারাইটাল ফর্মে রয়েছে, বহু প্রান্তীয় রয়েছে, বেসাল বা মূলীয় ফর্মে রয়েছে, ফ্রি সেন্ট্রাল ফর্মে, তো বিভিন্ন ধরনের ফর্মে আমরা দেখতে পাবো। তো দেখো প্রথমে রয়েছে মার্জিনাল ফর্মে, মার্জিনাল ফর্মে অর্থাৎ মোটর গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এরা কি করে যে ওদের যে কিনারাগুলো আমরা দেখতে পাবো সেগুলো কি করে না একটা সংযোগ তৈরি করে, সেখান থেকে কি হয় যে অমরা সৃষ্টি হয় এবং তার মধ্যে আমরা কি দেখতে পাবো ডিম্বক দেখতে পাবো। তো এইভাবে বিভিন্ন ধরনের ফর্মে এগুলোকে আমরা দেখতে পাবো। বহু প্রান্তীয় তে আমরা দেখতে পাবো সর্ষে বা কুমড়ো জাতীয় তে দেখতে পাবো, যেখানে দেখো ভেতর দিকে কি হচ্ছে, দেখো প্রত্যেকটা ভেতরের দিকে কি হচ্ছে অমরা সৃষ্টি হচ্ছে। নেক্সট আমরা দেখে নেব মার্জিনাল বা প্রান্তীয় প্লাসেন্টেশন, যেখানে দেখো এখানে কি হচ্ছে, দেখো এটা কি একদিকে আমরা দেখতে পাবো যে কিনারার দিকে আমরা কি দেখতে পাবো সাজানো থাকে এবং সেখানে কি হচ্ছে অমরা উৎপন্ন হচ্ছে। আর এরপরে আমরা এক্সিয়াল প্লান্টেশন আমরা দেখতে পাবো, অর্থাৎ অক্ষীয় ভাবে কি হচ্ছে যে এখানে দেখতে পাবে যে খাঁজগুলোতে আমরা দেখতে পাবো এটা অক্ষীয় ভাবে, এখানে কি হয় গর্ভাশয় গুলো আমরা দেখতে পাবো, সেখান থেকে আমরা দেখতে পাবো যে যখন গর্ভাশয় গুলো মিলিত হচ্ছে সেই যে খাঁজে খাঁজে দেখবে অমরা গুলো দেখতে পাবে, যেখানে দেখো ওভারির সঙ্গে দেখো অ্যাক্সিয়াল পজিশনে কি হচ্ছে ওভিয়াস গুলো অ্যাটাচ থাকছে। মাল্টি সেলুলার ওভারি আমরা দেখতে পাবো, যেমন চায়না রোজ বা লেমন অরেঞ্জের ক্ষেত্রে, চায়না রোজ আর লেমন অরেঞ্জের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এরপরে আমরা প্যারাইটাল প্লান্টেশনে দেখতে পাবো, দেখো এখানে কি রয়েছে, দেখো ওভারি কি রয়েছে, ovary is one chambered and but it becomes two। আচ্ছা এখানে দেখো এখানে প্যারাইটালে কি রয়েছে না এর যে গর্ভপত্র গুলো যেগুলো রয়েছে সেখানে কি হচ্ছে বিভিন্ন যে প্রকোষ্ঠ দেখতে পাচ্ছ, এই যে তিনটে প্রকোষ্ঠ রয়েছে এখান থেকে কি হয় গর্ভাশয় গঠন করে, এরপরে যে প্রান্তগুলো যে রয়েছে এই যে প্রান্তগুলো এখান থেকে কি হয় না অমরা সৃষ্টি হতে থাকে। যেমন আমরা দেখতে পাবো কুমড়োতে এই সমস্ত
অমরা বিন্যাস আমরা দেখতে পাবো। ফ্রি সেন্টার অর্থাৎ মুক্ত মধ্যতে আমরা দেখতে পাবো যখন দেখো এখানে কি হচ্ছে, যখন একাধিক কি হচ্ছে প্রকোষ্ঠগুলো যখন কি হয় যে গর্ভাশয়ের চারপাশে আমরা দেখতে পাবো। দেখো এটা হচ্ছে কি গর্ভাশয়, গর্ভাশয়ের চারপাশে যখন মিলিত হবে বিন্যস্ত থাকবে এইভাবে, তাকে আমরা কি বলবো মুক্ত মধ্য বা ফ্রি সেন্টার। যেমন আমরা তুতে গাছের ক্ষেত্রে বা এখানে দেখতে পাবো। এছাড়া আমরা বেসাল পজিশনেও দেখতে পাবো, যেখানে কি হচ্ছে যে একটি মাত্র ডিম্বক দিয়ে দেখো একটি মাত্র ডিম্বক দিয়ে অমরা গঠিত হচ্ছে, অর্থাৎ আমরা সূর্যমুখী ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা এই ধরনের পুষ্পবিন্যাস দেখতে পাবো। নেক্সট আমরা চলে আসবো ফ্লোরাল ফর্মুলাতে, অর্থাৎ পুষ্প সংকেত। দেখো পুষ্প সংকেত হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো দেখো এরপরে আমরা পড়বো ফ্লোরাল ফর্মুলা বা পুষ্প সংকেত। পুষ্প সংকেত মানে কি? পুষ্প সংকেত হিসাবে আমরা বলতে পারি একটা খুব ছোট্ট একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা বেসিসে আমরা কোনো ফুলের তার মধ্যে কতগুলো স্তবক রয়েছে, তার মধ্যে যে সদস্য সংখ্যা রয়েছে বা কিভাবে তাদের যে বিন্যাস রয়েছে সেই বিন্যাসগুলো সম্পর্কে আমরা জানতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখে নেই যে কিভাবে হচ্ছে, দেখো এই যে পুষ্প সংকেতটা আমরা দেখতে পাচ্ছি, সেই পুষ্প সংকেতটা আমরা কিভাবে হচ্ছে বা কাকে কি বলে সেই সম্পর্কে আমরা প্রথমে জেনে নেব। তো দেখো আমরা একটা চিহ্নের সাহায্যে বিভিন্ন যে ফুলের সংখ্যা, অমরা বিন্যাস এগুলোকে আমরা জেনে নিই। তো তাকে আমরা বলছি একদম ওপরে এই যে বিন্দুর মতো যে অংশটা রয়েছে সেই অংশটাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো মাতৃ অক্ষ। এই অংশটাকে আমরা কি বলবো মাতৃ অক্ষ। এরপরে দেখো এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলছি, এই একদম যে নিচের যে অংশটা রয়েছে তাকে আমরা কি বলছি মঞ্জুরি পত্র। এই যে সাদা কালারের যে অংশটাকে আমরা কি বলবো দলাংশ। মাঝখানের যে অংশ রয়েছে তাকে আমরা কি বলবো গর্ভপত্র। এইগুলোকে আমরা কি বলবো বৃত্তাংশ। তাহলে এই পুষ্প সংকেতকে দেখো এখানে ওপরে রয়েছে মাতৃ অক্ষ, এটা হচ্ছে দলাংশ, এটা হলো মঞ্জুরি পত্র, এটা হলো বৃত্তাংশ, এটা হলো গর্ভপত্র। সরি, এটা বৃত্তাংশ হবে না, এটা আমরা কি বলবো না পুংকেশর। এই অংশটাকে আমরা কি বলবো পুংকেশর। তো এই হলো পুষ্প প্রতীক বা পুষ্প চিত্র, যেখানে আমরা এরপরে আমরা একটা সংকেত দেখে নেব যে কাকে কি বলা হয়েছে। দেখো এই যে প্লাস সাইনটা রয়েছে, এই প্লাস সাইনটা মানে হচ্ছে বহু প্রতিসম, অর্থাৎ অ্যাক্টিনোমরফিক। একে আমরা কি বলবো বহু প্রতিসম। এরপরে এই এই যে চিহ্নটা যে দেখতে পাচ্ছ একে আমরা বলবো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, অর্থাৎ এটা কি না উভয় লিঙ্গ ফুল।
এরপরে আমরা এই যে চিহ্নটার মাধ্যমে এটা জানবো যে এটা কি বোঝাতে চেয়েছে। এটা কি আহ বিযুক্ত যুক্তি বা সংযুক্ত বৃত্তি, এই বৃত্তির এটা জানবো আমরা, এটা দেখে নেব। তারপরে রয়েছে C4, অর্থাৎ এখানে একে দলাংশ বা বিযুক্ত দলির কথা বলা হয়েছে। আর জিতে যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে অধিগর্ভ, অর্থাৎ ডিম্বাশয় কিরকম সেটা বলা হয়েছে। এরপরে আমরা দেখে নেব যে ভাগগুলো, অর্থাৎ এটা কি ওভারি, এগুলো কি বলা হচ্ছে পেটাল। এর মধ্যে দেখো এই অংশটা রয়েছে ব্র্যাকেট, এটা মাদার অ্যাক্সিস অর্থাৎ মাতৃ অক্ষ, যেটা এটা কি স্টিমেন, এটা হচ্ছে ব্রেস্টিওল, আর মাঝখানে রয়েছে ওভারি। দেখো এটা এই ফুলের মধ্যে আমরা কি দেখতে পাই, পেডিকল, ওভারি, স্টাইল, স্টিগমা, অ্যান্থার। এরপরে আমরা যদি একে ভাগ করি তাহলে আমরা গাইনোসিয়ামের মধ্যে কি দেখতে পাচ্ছি, ওভারি দেখতে পাচ্ছি, স্টাইল আর স্টিগমা দেখতে পাচ্ছি। এরপরে ওভারিকে আমরা যদি খণ্ড করি তাহলে আমরা কি দেখতে পাবো, এর মধ্যে রয়েছে কার্পাল রয়েছে, ওভিউল রয়েছে, লোকিউল রয়েছে। দেখো এই ফ্লোরাল ডায়াগ্রামটা এইভাবে বিন্যস্ত রয়েছে। অর্থাৎ উপমঞ্জুরি কিভাবে রয়েছে এখানে বলা হয়েছে, মঞ্জুরি পত্র, তারপর উপমঞ্জুরি। এরপরে আমরা আসবো যে বহু প্রতিসম ফুল নাকি, তারপরে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার নাকি। তো এগুলো কি সমস্ত কিছুই এখানে বলা হয়েছে যে কিভাবে রয়েছে এগুলো। অর্থাৎ এর সুপিরিয়র অধিগর্ভ রয়েছে, যদি জি এর নিচে যেটা রয়েছে, অর্থাৎ এই ড্যাশটা যদি এই বন্ধনী অর্থাৎ ফার্স্ট সাইনটা যেটা নিচে যদি থাকতো, তা নিচে রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি সুপিরিয়র ওভারি। আর এর সাইনটা যদি ওপরে থাকতো, এর মাথায় থাকতো, তাহলে আমরা কি বলতাম, অধিগর্ভ ডিম্বাশয় বা ইনফিরিয়র ওভারি। এরপরে আমরা বিভিন্ন ধরনের যে লেটার গুলো রয়েছে, ফ্লোরাল ফর্মুলা গুলোকে দেখে নেব। অর্থাৎ কে থেকে আমরা বলতে পারি ক্যালিক্স, অর্থাৎ একে আমরা কি বলি যে বৃতি। সি থেকে ক্লোরেল্লা, তো অ্যান্ড্রোসিয়াম, জিতে গাইনোসিয়াম, বিতে ব্র্যাকেট। তো এগুলো কি রয়েছে সম্পূর্ণভাবে সাজানো রয়েছে, কাকে কি বলা হয় সেগুলো তোমরা একটু দেখে নেবে যে কাকে কি বলা হচ্ছে, এবং সেই অনুযায়ী আমরা কি করব, ফুলের বা এই যে সিম্বলগুলো, এই সিম্বলগুলো কাকে কি ডিনোট করছে। যেমন এখানে হচ্ছে যে দুটো যে সিম্বল থাকলে একসঙ্গে তাকে আমরা বলবো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, এখানে একটা থাকলে আমরা বলবো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। আর এই পার্সেন্টেজ বা এই সাইনটা থাকলে আমরা বলবো জাইগোমরফিক ফ্লাওয়ার। তো এই সাইনগুলো তোমরা দেখে নেবে যে কাকে কি বলা হয়েছে। নেক্সট আমরা চলে আসবো ফলের সম্পর্কে। তো ফল দেখো, ফুলের পরে যেটা রয়েছে সেটা কি না, সেটা হচ্ছে ফল। এই ফলকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে প্রকৃত ফল আর একটা হচ্ছে অপ্রকৃত ফল। দেখো অপ্রকৃত ফলে আমরা এখানে কি দেখে নেব যে অপ্রকৃত ফল এবং প্রকৃত ফল। তো প্রকৃত ফলকে আমরা তিন ভাগে ভাগ করব, যেটা হচ্ছে সরল ফল, গুচ্ছিত ফল এবং যৌগিক ফল, যেটা তোমরা নিশ্চয়ই সকলে জানো। তো সরল ফলের যদি একটা উদাহরণ আমরা দেই, তো সরল ফল কি, আম। গুচ্ছিত ফল কি, গুচ্ছিত ফল হচ্ছে আতা। এবং যৌগিক ফল কি, যৌগিক ফল হচ্ছে আনারস। তো এই ছিল ফলের উদাহরণ, যেখানে আমরা দেখে নেব যে সরল ফল বা একক ফল হিসাবে আমরা কি বলতে পারি, যে এখানে কি একটি ফুলের কি হচ্ছে, দেখো সিনকার্পাস থেকে আমরা যে ডিম্বাশয় থেকে যে ফল উৎপন্ন হচ্ছে তাকে আমরা সরল ফল বলছি। যেমন আম, মটরকে আমরা বলতে পারি।
এরপর গুচ্ছিত ফল আমরা কাকে বলছি, যেখানে দেখো অ্যাপোকার্পাস অর্থাৎ মুক্ত যে গর্ভপত্রী রয়েছে, মুক্ত গর্ভপত্রী থেকে যখন ডিম্বাশয় থেকে যেটা উৎপন্ন হবে সেটা কি গুচ্ছিত ফল, যেমন আতা, স্ট্রবেরি। আর একটা যেটা রয়েছে সেটা কি না যৌগিক ফল। যৌগিক ফল আমরা কাকে বলছি, যখন যে পুষ্প যে মঞ্জুরি রয়েছে সেই পুষ্প মঞ্জুরিটা পুরো পরিবর্তন হয়ে যাবে তাকে আমরা বলছি সংযুক্ত ফল বা যৌগিক ফল। যেমন আমরা কাঁঠাল, আনারস এই সমস্ত ফলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। নেক্সট আমরা একটা সিডের মধ্যে আমরা দেখে নেব, তার মধ্যে কি রয়েছে, সিড রয়েছে। সিডের এই যে অংশটাকে আমরা বলছি এন্ডোকার্প, এই মাঝখানের অংশকে বলছি মেসোকার্প। পেরিকার্পকে আমরা তিন ভাগে ভাগ করব, এন্ডোকার্প, মেসোকার্প আর এক্সোকার্প। একেবারে বাইরের যে অংশটাকে আমরা বলবো, অর্থাৎ একটা আদর্শ ফল কিভাবে গঠন হয় সেই আদর্শ ফলের আমরা শ্রেণীবিন্যাস বিভাগগুলো দেখে নেব। তো আদর্শ ফলকে আমরা দুটো ভাগে ভাগ করব। আদর্শ ফলকে যদি দেখি তাহলে আমরা কি দেখব, যে এর মধ্যে আমরা কি পাবো, ফলত্বক পাবো, ফলত্বক পাবো এবং বীজ পাবো। তার মধ্যে দেখো এই ফলত্বকের আবার তিনটে অংশ রয়েছে, সেই তিনটে অংশ কি, যেটাকে আমরা বলছি এক্সোস্কার্প, যেটাকে আমরা কি বলছি এক্সোস্কার্প, পেরিকার্পের এই যে তিনটে অংশ, যেটা এক্সোস্কার্প, মেসোস্কার্প এবং এন্ডোস্কার্প। অর্থাৎ বহিঃস্থকে আমরা কি দেখতে পাবো, অর্থাৎ বাইরের অংশটা যেটা কি হচ্ছে একটা খোসা জাতীয় অংশ, কাঁচা অবস্থায় এটা আমরা কি দেখতে পাবো, সবুজ দেখতে পাবো। যখন পেকে যাবে তখন আমরা এদের চামড়ার যে কালারটা সেটা পরিবর্তন হয়ে হলুদ কালারও হতে পারে, বা কোনো ফল আমরা কি দেখতে পাবো, লালও দেখতে পাবো। এরপরে আমরা মেসোস্কার্পে চলে আসি। মেসোস্কার্পে আমরা কি দেখতে পাবো, যে একটা রসালো, যে বহিঃস্থকের যে পরবর্তী যে অংশটা, অর্থাৎ যে রসালো অংশটাকে আমরা দেখতে পাবো সেটাকে আমরা বলবো মেসোস্কার্প। এন্ডোস্কার্প অর্থাৎ একেবারে ভেতরের যে অংশটা রয়েছে, অর্থাৎ যে একটা শক্ত যে আবরণী অংশ যেটা আমরা সিডের কাছাকাছি একদম দেখতে পাবো, সেটা আমরা কি বলবো, এন্ডোস্কার্প। তো এই ছিল তিনটে অংশ। এরপরে আমরা সিড অর্থাৎ বীজে চলে আসি। তো দেখো বীজ কি না, আমরা যদি দেখি বীজ বলতে আমরা কি বুঝি, যখন সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে একটা ডিম্বক রয়েছে সেটা কি পরিপক্ত রয়েছে, নিষিক্ত রয়েছে। সেই যে নিষিক্ত ডিম্বক যেখান থেকে আবার কি হয় না পরবর্তীকালে একটা উদ্ভিদ সৃষ্টি হয় তাকে আমরা বীজ বলি। এরপরে বীজের যদি প্রকারভেদ বলা যায় তাহলে বীজ কি হতে পারে, একবীজপত্রী হতে পারে, দ্বিবীজপত্রী হতে পারে, বহুবীজপত্রী হতে পারে। তো সেগুলো তোমরা নিশ্চয়ই জানো যে এগুলো কি হচ্ছে। তো নেক্সট আমরা চলে আসবো, এখানেও রয়েছে একটা ফলের মধ্যে আমরা কি দেখতে পাবো, আউটার স্কিন, যেটা আমরা বললাম এপিকার্পে। পেরিকার্পের যে তিনটে অংশ, মেসোস্কার্প যেটা কি ফ্ল্যাসি অংশ, এবং এন্ডোস্কার্প যেটা একটা স্টোনি বলের মতো, আর এমব্রিও তাদের মধ্যে রয়েছে যেখান থেকে আবার বেবি প্ল্যান্ট সৃষ্টি হচ্ছে। এন্ডোস্পার্ম রয়েছে যেখানে কি হচ্ছে ফুড সঞ্চিত রয়েছে, খাদ্য সঞ্চিত রয়েছে সিডের মধ্যে, এবং এটা কি অংশটাকে আমরা কি বলছি, সিড ফুড। এরপরে দেখো আমরা কিছু ভাগ দেখে নেব, অর্থাৎ আমরা সরল ফলের কিছু ভাগ দেখে নেব, যেখানে আমরা এগুলো দেখো ড্রুপ যে আকৃতির রয়েছে, মানে একবীজপত্রী বা বহুবীজপত্রী যে গর্ভকেশর থেকে যেগুলো উৎপন্ন হচ্ছে, যেগুলো রসালো বাইরে, সেগুলোকে আমরা ড্রুপ বলছি। এরপরে আমরা বলছি পেপো। পেপো কি না, যেগুলো হচ্ছে কি রসালো ফল রয়েছে, যেগুলো ডিম্বাশয় থেকে উৎপন্ন হচ্ছে, সামান্য একটু শক্ত হয়, অমরা সংযুক্ত থাকে, সেগুলোকে আমরা বলছি পেপ, যেমন শসা। এরপরে আমরা বেরি জাতীয় কিছু দেখে নেব। বেরি জাতীয় দেখবে যে বেরিগুলো কি রসালো হচ্ছে বা বহুবীজপত্রী হচ্ছে, সেগুলো কি। আর এরপরে পোম জাতীয় আমরা দেখে নেব যে আপেল, মানে এগুলো সমস্ত কিছুই অপ্রকৃত একটা রসালো ফল, যেগুলো কি অধগর্ভ থেকে আমরা উৎপন্ন হয়, এই সমস্ত কিছু।
নেক্সট আমরা দেখো সরল ফলের যে দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে সরস, একটা হচ্ছে নিরস। তো নিরস কি, নিরস মটর গাছে আমরা দেখতে পাবো, সরস কি আমরা আম গাছে দেখতে পাবো। এরপরে দেখো নিরসকে আমরা তিন ভাগে ভাগ করবো, একটা হচ্ছে বিদারি, অবিদারি আর ভেদক। যেখান থেকে বিদারিতে আমরা দেখতে পাবো লেগিউম, ফলিকল, সিকিউলা, ক্যাপসুল, তাদের উদাহরণ রয়েছে। অবিদারিতে অ্যাকিন রয়েছে, ক্যারিওপসি রয়েছে, সিপসেলা রয়েছে, বা কিছু নাটস রয়েছে, অর্থাৎ বাদাম জাতীয় আমরা জানি। বা এখান থেকে শর্ট কোশ্চেন আসতেই পারে। সরসে আমরা দেখো এক্ষুনি পড়লাম ড্রুপ, প্রোম, বেরি, পেপো আর হেসপোরিডিয়াম। তো এই যে উদাহরণগুলো, এগুলো ভালো করে পড়বেন, নিশ্চয়ই এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে থেকে কিছু আসবে না। তো এটাই ছিল আমাদের আজকের লেকচার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেখানে বুঝতে না পারলে তোমরা অবশ্য কমেন্ট করে জানিও, এবং লেকচারটা কেমন লাগলো তোমরা বলবে। ঠিক আছে, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।